এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। বুথ লেভেল অফিসার ই পত্রিকা, যারা নতুন বিএলও হলেন বুথ লেভেল অফিসার, SIR 2025 ভোটার রেজিস্ট্রেশনের কাজ কিভাবে করবেন, প্রত্যেকটি কাজ কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, কিভাবে অনলাইনে কাজ করবেন, কিভাবে অ্যাপসের মাধ্যমে কাজ করবেন, পুরো বিষয়টি আপনাদেরকে বলবো। দেখতে পাচ্ছেন আপনারা এই ই পত্রিকা আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে আমরা স্টেপগুলো দেখে নেব। এই স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য অ্যাজ এ বিএলও। চলুন, purification of the year adopting technology and transparency is prime duty of BLO। এটা সবচেয়ে আমাদের দেখার প্রয়োজন। The booth level officer BLO plays a crucial role in the ensuring the accuracy and integrity electoral role with option of the technology driven solution of voter helpline app and service voter portal ECNet বা BLO apps। Role of BLO in electoral roll purification। The BLO is the local field officer responsible, এর দায়িত্ব থাকবেন উনি ইলেকট্রাল রোল পুরিফিকেশন মানে সংশোধনের জন্য, ভেরিফিকেশনের জন্য ডোর টু ডোর উনি কিন্তু ভিজিট করবেন and verifying new voter application and updating voter details, detecting duplicate, disease and shifted voters for deletion। যারা হচ্ছে ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার এবং যারা অন্য জায়গা থেকে আরেকটি জায়গায় শিফটেড হচ্ছে সেই সমস্ত ভোটার ঠিক করার জন্য। BLO মোবাইল অ্যাপ ফর রিয়েল টাইম ডাটা ভেরিফিকেশন, ভেরিফাই ভোটার ডিটেলস অন দ্য স্পট ডিউরিং ডোর টু ডোর সার্ভে করার পরে সেগুলো মোবাইল অ্যাপসে নথিভুক্ত করা, আপলোড রিয়েল টাইম ডাটা, ফ্ল্যাগ ডিসক্রিপেন্সি, যেখানে কোনো ফ্ল্যাগ ডিসক্রিপেন্সি আপনারা দেখতে পাবেন সেই ডিসক্রিপেন্সি সমাধান করা বা রিয়েল টাইম ডাটা ওখানে তুলতে হবে। স্ক্যান ডকুমেন্টস ইউজিং অ্যান্ড মোবাইল অ্যান্ড স্টোর দেম ডিজিটালাইজ, এবং ডকুমেন্টসগুলো মোবাইলের মাধ্যমে স্ক্যান করুন এবং ডিজিটালাইজ সেগুলো রেখে দিন। ট্র্যাক অ্যান্ড আপডেট অ্যাপ্লিকেশন ফর নিউ ভোটার অ্যান্ড ইনক্লুশন অ্যান্ড ডিলেশন। BLO অ্যাসিস্ট ভোটার্স ইজ লিঙ্কিং আধার উইথ দেয়ার ভোটার আইডি। BLO এই কাজটিও করতে পারে, সেটা হচ্ছে ভলেন্টারি বলা রয়েছে, যে আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের যে লিঙ্কিং এর ব্যবস্থা সেটাও BLO সহযোগিতা করবেন। রিয়েল টাইম SMS এবং অনলাইন মনিটরিং। BLO রিসিভ ইনস্ট্যান্ট SMS অ্যালার্টস রিগার্ডিং ভোটার রেজিস্ট্রেশন রিকোয়েস্ট। ভোটার ক্যান ট্র্যাক দ্য স্ট্যাটাস অফ দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন, ensuring transparency। Transparency measure in electoral purification through BLO during the process of SSR। পাবলিক স্ক্রুটিনি, সিটিজেন পার্টিসিপেশন, পাবলিকদের স্ক্রুটিনি করা বা সিটিজেন পার্টিসিপেশন। ভোটার ক্যান সাবমিট অবজেকশন অর কারেকশন থ্রু দ্য ভোটার সার্ভিস পোর্টাল ডাইরেক্টলি টু দ্য BLO। ভেরিফিকেশন টু বি ডান বাই দ্য BLO থ্রু BLO অ্যাপ। BLO অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। ইম্প্যাক্ট অফ BLO বেসড টেকনোলজি অ্যান্ড ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ। Faster and more efficient voter verification, elimination of the false entry, duplicate, ineligible voters। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার SI এর কাজ, SIR 2025 এর কাজ, সেই জন্য প্রত্যেকটি বিএলওদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে ডিসেস ভোটার, যে শিফটিং ভোটার বা ডুপ্লিকেট ভোটার, এগুলো খুঁজে বার করা। আমি এটা বিহারে এটা হয়েছে, সেই বিহারের উপরে ভিত্তি করে আপনাদের নমুনা দিচ্ছি। বিহারে যেটা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে সেটা আগস্টের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবার আমরা SI এর পুরো বিষয়টা দেখে নিই, বিএলওদের কাজ কি, সাধারণ মানুষ কিভাবে আপলোড করবেন না করবেন সেগুলো বিস্তারিত বলবো। যে টাইম আর ডেট আপনারা দেখতে পাচ্ছেন 25/6/2025, এগুলো সব বিহারের ক্ষেত্রে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কাজগুলো হবে সেই সময়টাও একটা লিস্ট প্রকাশিত হবে, কিন্তু এখনো প্রকাশিত হয়নি, কিন্তু এই সেমই হবে, কারণ সারা ভারতবর্ষ জুড়ে একই কিছু হবে। দেখে নিন। ইয়ারও টু গিভ ট্রেনিং টু BLO অ্যাবাউট দ্য রিভিশন এক্সারসাইজ। ইয়ারও বলতে এখানকার বিডিও। তো বিডিও এখানে কি কি দায়িত্ব রয়েছে BLOদের উপর সেগুলো ইয়ারও নির্ধারিত করবেন বা ইয়ারও ট্রেনিং দেবেন। BLO ইজ ডিস্ট্রিবিউট এনুমিনেশন ফর্ম টু অল এক্সিস্টিং ইলেক্টর ইন ডুপ্লিকেট থ্রু হাউস টু হাউস ভিজিট করার জন্য BLO সমস্ত এনুমিনেশন ফর্ম কপি BLOদের হাতে তুলে দেবেন। BLO টু গাইড দ্য পাবলিক অন ফাইলিং আপ এনুমিনেশন ফর্ম। BLO পাবলিকদের এই এনুমিনেশন ফর্ম ফিল আপ করার জন্য সহযোগিতা করবে, যে হাউস টু হাউস, এইচ টু এইচ, যেটা বাড়ি বাড়ি যেতে হচ্ছে BLOদের। BLO to collect enumeration forms for the public along with required documents, or the public can also upload enumeration forms and documents online। এছাড়াও অনলাইনে আপলোড করার জন্য কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কি কি ডকুমেন্টস কিভাবে ফিল আপ করতে হবে বা অনলাইন অফলাইন কিভাবে করতে হবে, কিভাবে ফর্মগুলো কালেকশন করতে হবে, পুরো বিষয়টা BLO পাবলিকদের হোম টু হোম গিয়ে সহযোগিতা করবে। আপলোডিং কালেক্টেড ফর্মস ইন BLO অ্যাপ অ্যান্ড ECI নেট অন এ ডে টু ডে বেসিস। প্রতিদিনের যে কাজ আপনারা করবেন সেটার উপরে ভিত্তি করে আপনার BLO অ্যাপ বা ECI নেট যেটা রয়েছে সেই ECI নেটে আপনার কিন্তু এগুলো আপলোড করতে হবে
ডে বাই ডে প্রত্যেক বিএলওকে, মানে গ্রামে ঘোরার পরে যে ফর্মগুলো কালেকশন করবে সেগুলো তুলতে হবে। বিএলও টু গিভ রিকমেন্ডেশন অন ইচ এনুমিনেশন ফর্ম সো রিসিভ, গিভ রিকমেন্ডেশন অন ইচ এনুমিনেশন ফর্ম সো রিসিভ, যেগুলো রিসিভ করবে সেগুলো কিন্তু বিএলও রিকমেন্ডেশন দেবে, একটা সিগনেচার করে রিকমেন্ডেশন করবেন। বিএলও সুপারভাইজার টু চেক দ্য বিএলও আউটপুট অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ টার্মস, বিএলওর যে সুপারভাইজার রয়েছে, বিএলও যে আউটপুট বা কাজ করবে সেগুলো দেখাশোনা করবেন। রেশনালাইজেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য পোলিং স্টেশন অফ ফাইনাল, এগুলো আপনাদের দেখার বিষয় নয়। পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল, ড্রাফট ইলেকট্রাল রোল প্রকাশ করতে হবে। যদি এইগুলো জমা দেওয়ার পরে যদি কোনো অভিযোগ বা ক্লেম থাকে সেইগুলো করতে হবে। ডিসিশন অন এনুমিনেশন ফর্ম রিসিভ ডিউরিং H2H মানে হোম টু হোম enumeration period and disposal of claims and objection to be done correct concurrently and to be completed by ERO by checking of health parameters, এগুলো দেখার বিষয় নয়। এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, যে কি কি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। ডকুমেন্টস বলতে কি কি ডকুমেন্টস কালেকশন করতে হবে, জনগণকে কি কি ডকুমেন্টস দিতে হবে, সেগুলো বিএলওদেরও জানা উচিত, পাবলিকদেরও জানা উচিত। তো সেটা আমরা দেখে নেব। দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ, once a new polling station is created in the electoral roll, ERO shall also through BLO ensure uploading of photos and location information of the polling station along with the data like latitude and longitude of the polling station from BLO's module and ECI net app। যদি কোনো নতুন পোলিং স্টেশন থাকে সেই সমস্ত তথ্য কিন্তু বিএলওদের ইসিআই নেটে তুলতে হবে। আমি বিএলওদের কাজ সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে আমি বিএলও পাবো সেটা আপনাদেরকে বলবো। হাউস টু হাউস এনিমিনেশন, একটা স্টার্ট অফ দ্য H প্রসেস, বুথ লেভেল অফিসার বিএলও শ্যাল বি প্রোভাইডেড উইথ অ্যান আইডেন্টি কার্ড ইফ নট অলরেডি গিভেন। এখন বুথ লেভেল অফিসার কি কি প্রোভাইড করাবে বুথ লেভেল অফিসারকে, যখন আপনারা হাউস টু হাউস যাবেন বুথ লেভেল অফিসার কি কি পাবেন সেগুলো আপনারা কিন্তু আপনাদের ব্লক থেকে বুঝে নেবেন। অ্যান আইডেন্টি কার্ড ইফ নট অলরেডি গিভেন, একটা আইডেন্টি কার্ড আপনাকে দেওয়া হবে। এ কিট ব্যাগ লেভেল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, একটা মানে জিনিসপত্র রাখার একটা ব্যাগ দেবে, সেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন লেখা থাকবে। দ্যাট শ্যাল ইনক্লুড রেজিস্টার্স থাকবে, একটি স্টেশনারি থাকবে, সেফটি পিন, দড়ি, যা যা থাকার প্রয়োজন, সেলাই করার কিছু যদি থেকে থাকে, স্ট্যাবেলার, ক্যাপস, একটি টি শার্টও দেবে বলা আছে, টুপি এবং টি শার্ট, অ্যান্ড এনি আদার নেসেসারি স্টেশনারি আইটেমস রিকোয়ার্ড ডিউরিং দ্য ইনুমিনেশন প্রসেস, যদি কোনো নেসেসারি থেকে থাকে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন। এনুমিনেশন ফর্ম অ্যানেক্সার সি উইথ প্রি প্রিন্টেড ডিটেলস, প্রি প্রিন্টেড মানে আপনার কিছু কিছু হোম টু হোম আপনার যে বুথে হবে সেইগুলো যে প্রি প্রিন্টেড করা আছে সেইগুলো কালেকশন করবেন আপনার ইআরওর নিকট থেকে, অফ এক্সিস্টিং ইলেক্টরস but is existing elector as on date of issue of this order in duplicate along with certain number of blank enumeration forms for any eventually। আপনার সঙ্গে সঙ্গে যেগুলো প্রিন্টেড, যেখানে ইলেক্টর নেম, পোলিং স্টেশন নেম, ভোটার বিভিন্ন তথ্য ওখানে দেওয়া থাকবে প্রি প্রিন্টেড, বা আগের মানে আগের যে ফটো ছিল সেটা দেওয়া থাকবে। আমি এনুমিনেশন ফর্ম আসলে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার অনলাইন যারা করছেন, অনলাইনের ক্ষেত্রে বিহারে পোর্টালে চলে এসছে, ইসিআই এর পোর্টালে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো আসেনি। এই অ্যানেক্সার সি নিয়ে যাবেন, আর সঙ্গে এই এনুমিনেশন ফর্ম কিছু মানে ব্ল্যাঙ্ক নিয়ে যেতে হবে, কারণ এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়, সেগুলো আপনার কিন্তু ওই খালি ফর্ম হাতে লিখে তৈরি করে দিতে হবে। BLO shall visit each household and distribute enumeration form with pre-printed details of existing electors to each existing elector in duplicate and will guide them in filing of the form। যে ইলেক্টরের যে প্রি প্রিন্টেড ইআরও, যেটা প্রত্যেকটি ভোটার অনুযায়ী যে ফর্ম ডাউনলোড করেছে এনুমিনেশন ফর্ম, সেটা প্রত্যেকটি ভোটারের হাতে তুলে দিতে হবে এবং একটা ডুপ্লিকেটও সঙ্গে দিতে হবে, সেই ডুপ্লিকেটটাও ফিল আপ করে নেবে। BLO finds that any house is locked or closed, যদি কোনো বাড়ি বন্ধ থাকে তাহলে সেই ফর্মগুলো স্লিপ করে সেই বাড়িতে রেখে আসতে হবে, পুরো স্লিপ করে বাড়ির কোনো জায়গায় বেঁধে রেখে আসতে হবে বা বাড়ির দরজা রেখে আসতে হবে, যেন ওরা ঢুকলেই সেটা পেয়ে যায়, পরবর্তী দিন গিয়ে সেটা আবার কালেকশন করতে হবে। এখানে বলে দেওয়া আছে। E-selector must submit this form along with requisite information and self-attested documents to BLO. BLO will again visit every household to collect that filed copy of the enumeration form from the electors. BLO shall keep on copy of enumeration form
form along with requisite documents with him and give an acknowledgement of receipt of form and documents on the other copy of the enumeration form to be retained by the applicant. অ্যাপ্লিকেন্টের কাছে মানে যে রিসিপ্ট কপি অ্যাকনলেজমেন্ট স্লিপ ছোট্ট একটি নিচে থাকবে সেটা দিয়ে আসতে হবে। অ্যান্ড ডকুমেন্টস অন দ্য আদার কপি অফ দ্য এনুমিনেশন, এনুমিনেশনের যে আদার্স কপি বা ডুপ্লিকেট থাকবে সেটা ক্যান্ডিডেটকে দিয়ে আসবে, আর অরিজিনালটা নিয়ে চলে আসতে হবে, আর হচ্ছে অ্যাকনলেজমেন্টটা দিয়ে দিতে হবে। In case an elector has uploaded a form filled with documents online, BLO will verify the documents during his visit to the house of the elector. আর অনেকে দেখা যাচ্ছে অনলাইনে এই কাজটা সম্পন্ন করে নিয়েছে, তাহলে বিএলও কি করবে, যে হার্ড কপি অ্যাপ্লিক্যান্ট বা ইলেক্টর বা ভোটার নিয়ে আসবে সেটাকে ভেরিফাই করে দেবেন, দিয়ে সিগনেচার করে দেবেন। বিএলও শ্যাল আপলোড দিস ফর্মস অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্টস থ্রু বিএলও ইসিআই নেট মোবাইল অ্যাপ্লিকেশন, ওটাও কিন্তু আপলোড করতে হবে বিএলও অ্যাস বা ইসিআই নেট থেকে। কারণ অনলাইন ইসিআই পোর্টাল থেকে একটা ক্যান্ডিডেট একটা ভোটার সে নিজে করতে পারে, কিন্তু সেই হার্ড কপিটা নেওয়ার পরে সেটা ভেরিফাই করার পরে বিএলও সেটাও কিন্তু বিএলও বা ইসিআই নেটে আপলোড করতে হবে। Thereafter, BLO will submit all the collection enumeration forms along with the documents to the concerned ERO বা AERO for record purpose. এবার সমস্ত তথ্য বিএলও কিন্তু ইআরও বা AERO অ্যাডিশনাল ইআরও আর ইআরওর কাছে কিন্তু এইগুলো জমা করবেন। মোটামুটি বিএলওর কাজ। এরপর হচ্ছে পাবলিকেশন অফ ড্রাফট। ইআরও শ্যাল প্রিপেয়ার দ্য ড্রাফট ইলেকট্রাল রোল। Draft electoral roll shall consist of names of all existing electors who have submitted their duly filed enumeration form to BLO during the H2H enumeration period or which have been received online and verified by BLO. Name of other electors from whom enumeration forms are not received will not be included in the draft roll. যদি আপনি কোনো এনুমিনেশন ফর্ম বা কোনো ইলেক্টরের ফর্ম না পান, রিসিভ না করেন, সেই নাম কিন্তু এই ড্রাফট কপিতে তোলা যাবে না। পরবর্তীকালে সেই সংশোধনের পরে তার কাছে ঘুরে এসে আবার করা যেতে পারে। ইন কেস এনি ইলেক্টর ইজ আনএবল টু সাবমিট দেয়ার ফিল্ড ইন এনুমিনেশন ফর্মস উইথিন দ্য স্পেসিফাইড টাইম, দে মে বি ফিল্ড ফর্ম 6 along with an prescribed declaration form annexer D for inclusion during the claims and objection period. সে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি সে না পারে তাহলে তার কাছে ফর্ম 6 তাকে ফিল আপ করে নিতে হবে, এবং ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সার ডি আমি আপনাদের দেখাবো, সেটার নিকট থেকে ফিল আপ করে দিতে হবে। বিএলও এগুলো কোথা থেকে পাবেন, ইআরওর নিকট থেকে, কনসার্ন ইআরওর নিকট থেকে এগুলো কিন্তু তুলবেন। অল নেমস অফ মেম্বার অফ জুডিশিয়ারি, পাবলিক রিপ্রেজেন্টেটিভস, হোল্ডার অফ ডিক্লেয়ার্ড অফিসার অ্যান্ড পার্সোনালিটিস ফ্রম ফিল্ডস অফ আর্টস, কালচার অ্যান্ড জার্নালিজম, যেগুলো আপনাদের খুব একটা দরকার নেই। এই হচ্ছে বিএলওদের কাজ। বিএলওদের বেশি কাজ কিন্তু এখানে নেই এই বছরে, এই কথাও নেই, কিন্তু ফিজিক্যালি যখন কাজটা করবেন তখন এই কাজটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। এইবার আমরা যে পেজে চলে আসব সেটা হচ্ছে ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস জমা করতে হবে সেটা পাবলিকদেরও জানা উচিত, এমনকি যারা বিএলও রয়েছেন তাদেরকে অবশ্যই জানা উচিত। এবার আমরা চলে আসি এনুমিনেশন ফর্ম অ্যানেক্সার সি কিভাবে ফিল আপ করবেন। ইলেক্টরস নেম, ইপিআইসি, অ্যাড্রেস, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসি, পিসি নেম, স্টেট প্রিন্টেড। একটা হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, একটা হচ্ছে অ্যাসেম্বলি অফ কনস্টিটিউয়েন্সি। এইগুলো আগে থেকে ফিল আপ করা থাকবে, কারণ এটা তো প্রিন্টেড করা হবে নির্দিষ্ট একটি ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইটে এখন ওয়েস্ট বেঙ্গলের নাম এখনো আসেনি, সেখান থেকে প্রিন্ট করতে হবে। ওল্ড ফটোকপি, যে ফটোকপিটা আগে দেওয়া ছিল আপনার, সেই ফটোকপিটা এখানে প্রিন্টেড করা হবে। নতুন একটি ফটো যেটা আপনি আপনার ভোটার আইডি কার্ডে নিতে চান বা আপনার লিস্টে নিতে চান, সেই ফটো এখানে পেস্ট করে দিতে হবে, একটি নতুন ফটো। সেটা কিন্তু প্রত্যেকটা এনুমিনেশনের ক্ষেত্রে করতে হবে। এই এনুমিনেশন ফর্মগুলো কিন্তু পাবলিকদের ফিল আপ করতে হবে, আর বিএলও অবশ্যই হেল্প করবে। ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নেম, ফাদার, লিগাল গার্জিয়ান, তাদের এপিক নম্বর, মাদার এপিক নম্বর অ্যাভেলেবেল, স্পাউস নেম মানে স্বামী স্ত্রী, যদি যে স্বামী স্ত্রীর মানে অনেকে স্ত্রী স্বামীর আন্ডারে থাকে সেখানে স্পাউস নেম, এপিক নম্বর। এবার হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশনকে আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। এবার যে তিনটি এখানে বিষয় রয়েছে, 1987 সালের আগে জন্ম, 1987 থেকে 2004 এবং 2004-এর পরে জন্ম, তাদের ডকুমেন্টস কী কী লাগবে। আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, 1987 জুলাইয়ের 1-এর আগে আমার জন্ম হলে প্রোভাইড এনি ডকুমেন্টস অর ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এস্টাবলিশ ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। সমস্ত ধরনের ডকুমেন্টস আপনার জমা দেওয়ার দরকার নেই, যেগুলো যে কোনো একটি ডকুমেন্ট যেগুলো সেলফ ডিক্লারেশন রয়েছে যে আমি যে এখানকার বাসিন্দা বা বার্থ রিলেটেড কোনো ডকুমেন্টস, সেই সম্পর্কিত ডকুমেন্টস কিন্তু আপনার একটা জমা দিতে হবে। প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ from the list given below establishing date of birth and place of birth. Place of birth and birth এর establishing হচ্ছে
সেরকম ধরনের ডকুমেন্টস। আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1987 এবং 2024-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, প্রোভাইড এনি ডকুমেন্টস, যেটা আপনার যেখানে জন্ম জায়গা এবং জন্ম তারিখ সঠিকভাবে রয়েছে, বা বাবা মার যে কোনো একজনের ডকুমেন্টস এখানে আপনাকে দিতে হবে। প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার আর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এস্টাবলিশ ডেট অফ বার্থ অ্যান্ড নট দ্য প্লেস অফ বার্থ। ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ বোঝানোর জন্য বাবা মার যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, 2004-এর পরে যারা জন্মগ্রহণ করেছে, প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ from list given below establishing date of birth or place of birth. Provide any documents for father from the list of given below. Provide any documents for mother. If any person is not Indian, provide a copy of their valid passport or visa at the time of your birth. তাহলে বাবা মা বা হচ্ছে আপনার তিনটেই জমা করতে হবে। আর যদি ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান, বাবা মা কেউ যদি ইন্ডিয়ান না হয়ে থাকে, প্রোভাইড এ কপি ইজ আর ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা। পাসপোর্ট অ্যান্ড ভিসাটা আপনাকে অ্যাড করতে হবে। I was born outside of India. Attach proof of birth registration issued by the Indian Mission Abroad. I have acquired Indian citizenship by registration naturalization. Attach certificate of the registration. এই হচ্ছে মূলত বিষয়। এই বিষয়গুলো জানলে আমাদের কিন্তু আর খুব একটা হ্যাপা পাওয়াতে হবে না। এর সঙ্গে কি কি ডকুমেন্টস আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড, এবারে ডেট অ্যান্ড প্লেসটা লিখে দেবেন, সিগনেচার করবেন বা অনেকে এইটিএম দেবেন, যেগুলো টিপ ছাপ বলে বুড়ো আঙুলের, সেগুলো দিলে এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। এই হচ্ছে ফর্ম। এবার ডকুমেন্টস কি কি বলা হয়েছে আপনারা এখানে দেখে নেন। Any identity card, pension, payment, order issued or regular employees, pensioner of any central government, state government, any identity card, certificate, documents issued by Indian by government, local authorities, bank, post office, birth certificate issued by competent authority, passport, matriculation বা educational certificate issued by the reorganized board and university, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি এসসি এসটি আর এনি কাস্ট সার্টিফিকেট, ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সমস্ত তথ্য আপনাকে দিতে হবে। এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সার ডি। অ্যানেক্সার ডি কাদের জন্য? যারা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে পারবেন না তাদের জন্য এটা। পরবর্তীকালে ফর্ম 6 বা 8 যারা দেবেন, 6 কাদের ক্ষেত্রে? যারা নতুন ভোটার, আর 8 কাদের ক্ষেত্রে? যারা শিফটিং ভোটার, এই সমস্ত ভোটারের ক্ষেত্রে এগুলো জমা দিতে হবে। তাদের ডিক্লারেশন এটা। সিগনেচার বা ইমপ্রেশন, কি কি ডকুমেন্টস দিতে হবে এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে বিষয়, তাছাড়া আর বিস্তারিত কোনো তথ্য নেই। অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যারা বিএলও হিসেবে কাজ করছেন, এছাড়াও যারা পাবলিক কিভাবে কাজ করবেন তাদের জন্য হেল্পফুল হবেন। আমি অবশ্যই আপনাদেরকে আর অন্য অন্য তথ্য অবশ্যই আপনাদেরকে দেখাবো।